আসসালামু আলাইকুম। হাই ভিউয়ার্স, আশা করি আপনারা সবাই ভালো আছেন। আজকে আমরা শিখব প্ল্যান দেখে কিভাবে বিম সাজানো হয়। এই যে আমাদের এটা বিল্ডিং, আপনারা দেখতেছেন। এখন আমরা বিমের দাগ দিব। বিমের জন্য রিং এর দাগ দেব। আমাদের এই বিমটা হলো F1। F1 এ আমাদের আছে হলো F1 এ হলো এক্সিটরের সেকশন L/4 প্লাস 6 ইঞ্চি, আর হলো ইন্টেরিয়র সাপোর্ট সেকশন আপনার হলো L3। ইন্টেরিয়র L3, ইন্টেরিয়র সাপোর্ট সেকশন হলো L3, আর এক্সিটরিয়র সাপোর্ট সেকশন হলো L4 প্লাস হলো 6 ইঞ্চি। সুতরাং আমরা এখন প্র্যাকটিক্যালে দাগ দিব। আপনারা দেখেন, আমরা শোল করে দাগ দিতেছি এদিকে। হুম, দেখতে নিন। আপনারা ভিডিওটি দেখলে বুঝতে পারবেন কিভাবে বিম সাজানো হয়। আর আপনারা যারা নতুন আমার চ্যানেলে এসেছেন, দয়া করে সাবস্ক্রাইব করবেন এবং বেল আইকনটি অল করে দেবেন, যাতে করে পরবর্তী ভিডিও আপনাদের কাছে পৌঁছে যায়। এদিক দিয়ে তুই এটা থাক। হুম, হুম, হুম। একবারে ওই মাথা কত আছে? 112, 112। এদিকে এদিকে এসে 35-এ থাকবে। আমরা এখানে L3-তে নিলাম, 3 ভাগে ভাগ করছি। 35, যেহেতু আমাদের 3 35 এবং 105 হয়, আমরা সুতরাং মাঝখানটা নেব আমরা 42, 7 ইঞ্চি আমরা বেশি নেব, 42। তারপর এদিকে আমাদের 35 থাকবে। 35 এখন 5 ইঞ্চি করি। আমাদের হলো L3-তে হলো 5 ইঞ্চি, 5 ইঞ্চি করে থাকবে। 5 ইঞ্চি করে থাকবে। এখন আমরা দাগ দেবো হলো এখানে 5 ইঞ্চি করে, যেহেতু আমাদের L3-তে আছে হলো 5 ইঞ্চি। এবং এটা হলো L6, এর মধ্যে আছে হলো 7 ইঞ্চি করে। এদিকেও আমরা দেবো হলো 5 ইঞ্চি করে। এই হলো আমাদের একটা বিমের L3, L4 এর দাগ দেওয়া। এখন আমরা রিং ঢুকাবো, রিং ঢুকার পরে তারপর পূর্ণাঙ্গ আমরা ভিডিওটা দিয়ে দেবো। দেখেন, আমরা এখানেও পেয়েছি 112 ইঞ্চি। সুতরাং আমাদের আগের যে গ্যাপটি আমরা দাগ দিয়েছি সেই একই নিয়মে এই গ্যাপটি হবে। আমরা দাগ দিতেছি। আমাদের দাগ দেওয়া শেষ, পুরা বিমটা আমাদের দাগ দেওয়া শেষ। এখন আমাদের রিং ঢুকানোর কার্যক্রম চলছে। আমরা রিং ঢুকার পরে আবার আসছে কি দেখেন বিমটা কিরকম দেখা যায় রিং ঢুকানোর পর। বন্ধুরা, আমাদের রিং ঢুকানো শেষ। এখন আমরা নিচে রড ঢুকাবো। এখন আপনাদের একটা জিনিস বোঝা লাগবে যে আমাদের বিমটা হলো F1। F1 এর বিমে রড আছে কতটা? রড আছে আপনার হলো F1 দুটা 16 mm স্ট্রেট, তারপর নিচে হলো তিনটা 16 mm স্ট্রেট। আমরা দুইটা ঢুকিয়ে দাগ দিয়েছি এবং
রিং ঢুকাইছি। এরপর আমরা এখন 3টা 16 mm স্টেট ঢুকাবো। বন্ধুরা, আমাদের এখন নিচের রড উপরের রড ঢুকানো শেষ। এখন আমরা রিং গুলো দাগে দাগে দিয়ে দেবো। এই দেখুন, উপরে হলো 2টা 16 মিলি, নিচে 2টা হলো 3টা হলো 16 মিলি। বন্ধুরা, এটা হলো প্রায় 3.5 শতক জমি, 4তলা ফাউন্ডেশন। 4তলা ফাউন্ডেশনের কাজ চলতেছে। এখন আমাদের হলো 2তলার কাজ চলতেছে। 1তলার ছাদ ঢালাই আমরা দিয়েছি। এই দেখুন বন্ধুরা, এখন আমরা এটা বেঁধে ফেলবো বিমটা। যাই হোক বন্ধুরা, ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে দিবেন, আর সাবস্ক্রাইব করতে আপনারা ভুলবেন না। সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি অন করে দিবেন, বেল আইকনটি অন করে দিবেন, যাতে করে পরবর্তী ভিডিও আপনাদের কাছে পৌঁছে যায়। এর পরবর্তী আমি ভিডিও নিয়ে আসবো বিমের লেপিং কোন জায়গায় দিতে হয় এবং টপ রড L3 L6 এ কিভাবে টপ রড দেবে। ধন্যবাদ সবাইকে, ভালো থাকবেন। বন্ধুরা, আমাদের রিং ঢুকানো শেষ। এখন আমরা নিচে রড ঢুকাবো। এখন আপনাদের একটা জিনিস বোঝা লাগবে যে আমাদের বিমটা হলো F1। F1 এর বিমে রড আছে কতটা? রড আছে আপনার হলো F1 2টা 16 mm স্টেট, তারপর নিচে হলো 3টা 16 mm স্টেট। আমরা 2টা ঢুকিয়ে দাগ দিয়েছি এবং রিং ঢুকাইছি। এরপর আমরা এখন 3টা 16 mm স্টেট ঢুকাবো। বন্ধুরা, আমাদের এখন নিচের রড উপরের রড ঢুকানো শেষ। এখন আমরা রিং গুলো দাগে দাগে দিয়ে দেবো। এই দেখুন, উপরে হলো 2টা 16 মিলি, নিচে 2টা হলো 3টা হলো 16 মিলি। বন্ধুরা, এটা হলো প্রায় 3.5 শতক জমি, 4তলা ফাউন্ডেশন। 4তলা ফাউন্ডেশনের কাজ চলতেছে। এখন আমাদের হলো 2তলার কাজ চলতেছে। 1তলার ছাদ ঢালাই আমরা দিয়েছি। এই দেখুন বন্ধুরা, এখন আমরা এটা বেঁধে ফেলবো বিমটা। যাই হোক বন্ধুরা, ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে দিবেন, আর সাবস্ক্রাইব করতে আপনারা ভুলবেন না। সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি অন করে দিবেন, বেল আইকনটি অন করে দিবেন, যাতে করে পরবর্তী ভিডিও আপনাদের কাছে পৌঁছে যায়। এর পরবর্তী আমি ভিডিও নিয়ে আসবো বিমের লেপিং কোন জায়গায় দিতে হয় এবং টপ রড L3 L6 এ কিভাবে টপ রড দেবে। ধন্যবাদ সবাইকে, ভালো থাকবেন।